নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকের দিনটি ছিল বিপত্তারিণী পুজো, আর সকাল সকাল অনেকটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটিয়েছি। আর তাড়াহুড়ো করেই বলতে পারো আজকে পুজো করতে এসেছি। মাঝে তো একবার এটাও মনে হয়েছিল যে আজকে হয়তো আমি আর পুজোটা করতেই পারবো না, কারণ আজকে সকাল থেকেই নেমে পড়েছিল মুষলধারে বৃষ্টি। আর আমার পুজো করতে আসার কথা ছিল আমার বাবার বাড়ির সামনে একটা মন্দির আছে, ওখানটাতেই তো দেখতেই পাচ্ছ, ওখানটাতেই কিন্তু আমি এসেছিলাম শেষমেশ। আসলে মা বলেছিল এখানে নাকি 11টা-12টার দিকে পুজো হবে, কিন্তু হঠাৎ করে পুজোর দিন মানে বিপত্তারিণী পুজোর দিন সকালবেলা মা আমাকে ফোন করে বলে, মানে 8:30টার দিকে আমাকে ফোন করে বলে পুজো নাকি শুরু হয়ে গেছে। আর তখন আমার কিছুই গোছানো হয়নি, তার উপরে বাইরে হচ্ছিল মুষলধারে বৃষ্টি, আর মা বলছিল নাকি একটু বাদেই অঞ্জলি শুরু হবে। তো সেই মুহূর্তে তো আমার মনে হয়েছিল আমি হয়তো পুজোটা ধরতেই পারবো না। তো তারপরে মা বলল যে তাড়াতাড়ি রেডি হয়ে আমাকে আসতে। তো আমি ঘরের পুজোটা সেরেই কোনো রকমের শাড়ি পরেই ওই বৃষ্টির মধ্যে চলে এসেছিলাম। ছেলেকেও নিইনি, ছেলেকেও ঠাম্মির কাছে রেখে আমি একা একাই এসেছিলাম পুজোটা যাতে আমি ধরতে পারি। তো দেখো শেষমেশ কিন্তু আমি এসে দেখছিলাম যে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মানে সবারই অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আমি লাস্ট ছিলাম, এসে আমি অঞ্জলিটা দিয়ে তারপরে দেখো ভালো করেই পুজোটা করতে পেরেছি। ঠাকুর ছিল বলেই আমি ভালো করে পুজোটা করতে পেরেছিলাম। তো করে এই যে দেখো আমি কিন্তু বাড়িতে চলেও এসেছি, মানে আমার বাবার বাড়িতেই এসেছি। আজকে এখানেই থাকবো, কালকে বাড়ি যাব। ভেবেছিলাম ওই দিনকারেই বিকালবেলা চলে যাব, কিন্তু মা না কিছুতেই যেতে দেয়নি, বললো আজকে থেকে যা, কালকে যাস। তো বাবা না আবার খানিকক্ষণ পরে, মানে বৃষ্টি কমে যাওয়ার পরে আমার ছেলেকে গিয়ে নিয়ে এসেছিল আমাদের বাড়ির থেকে। আর আমার বাবার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্বটা খুব বেশি না, মানে একদমই কাছাকাছি বলতে পারো, আবার একদমই কাছাকাছি না, মানে ওই 10-15 মিনিট মতো লাগে বাইকে গেলে। তো দেখো পুজোর গল্প বলতে বলতে এদিকে কিন্তু অনেকটাই সময় পার করে ফেলেছি। সকালবেলা তো পুজো করেই চলে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে মা কেটে দিয়েছিল 13 রকমের ফল, সেগুলোই খেয়েছি। সেই ফলমূল খেয়ে দুপুরবেলা শুয়েছিলাম সবাই মিলে। আর আজকে না আমি পুজো করেছি, মানে উপোস করেছি, একটুও কিন্তু আমার কষ্ট হচ্ছিল না। অন্যান্য দিন তাও একটু একটু কষ্ট হয়, কিন্তু আজকে একদমই মনেই হচ্ছিল না যে আমি সারাদিন না খেয়ে রয়েছি। ওই একটুখানি ফল খেয়েছিলাম। তো তারপরে লুচি তো খাবোই রাত্রেবেলা, 13টা লুচি খেতে হয়, তো 13টা লুচি তো আবার রাত্রেবেলা খেতেই হবে। তো এদিকে দেখো আমি আমার মামামের সাথে একটু খেলা করছিলাম। এটা হচ্ছে গিয়ে আমার দাদার মেয়ে, আর এই যে দেখো আমার ছেলে, ওর মতো গাড়ি নিয়ে খেলা করছিল। ও তো যেখানেই যাবে সেখানে ওর একটা গাড়ির প্রয়োজনই, ওর এখানেও 3-4টে গাড়ি রয়েছে, সেগুলো এখানেই থাকে। তো যাই হোক, এদিকে দেখো বুনু ঘুমাবে, তাই দাদা ভাই বুনুকে ঢোল দিয়ে দিচ্ছিল, আর কি কিউট লাগছে না দেখতে জিনিসটা। আবার ওকে না আবার মুখে গান না বললে আবার ঘুমায় না, ওকে আবার আয় ঘুম, যে ছড়াগুলো আছে ঘুম পাড়ানি সেগুলো আবার বলতে হবে, তারপরে ও ঘুমাবে। আবার গান করতে হবে, একটু গান করো তুমি। আই ঘুম, তো তারপরে চলে এসেছি আমি উপরে। আজকে যেহেতু শনিবার ছিল, তো মা না প্রত্যেক শনিবার করে ঠাকুরের পুজো দেয়, মানে বড় ঠাকুরের পুজো দেয় ছাদে তুলসী তলায়। তো সেখানেই দেখো মা আজকে পুজো করে নিচ্ছিল বড় ঠাকুরের পুজো। আর আমার ছেলে দেখো দাদুর হাত থেকে কাশিটা নিয়ে বাজানো শুরু করে দিয়েছে। তো ওপর থেকে পুজো করে চলে এসেছে মা নিচে, আর নিচে এসে দেখো গোপালকে কিন্তু শয়ান দিয়ে দিয়েছে। আমাদের রয়েছে 3টে গোপাল, একটা গোপাল মাটির, তো ওই গোপালটাকে আর এরকম শোয়ায় না, ওই গোপালটা আসনেই থাকে। আর 2টো রয়েছে পিতলের গোপাল, একটা একদমই ছোট দেখতেই পাচ্ছ, আর একটা একটু বড়। ওই 2টো গোপালকে কিন্তু মা কি সুন্দর করে শুইয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো শুরু হয়ে গেছে আয়োজন, মানে এই বিপত্তারিণী পুজোর মেন যেটা হচ্ছে গিয়ে 13টা লুচি খাওয়া। আমার তো মনে হয় 13টা লুচি খাওয়াই কষ্টকর ব্যাপার আমার পক্ষে। আমি বলেছি আমার
আমার জন্য একদমই ছোট ছোট করে বেলবা লুচি নাই, কিন্তু আমি একদমই খেতে পারবো না 13টা। একবার যেন কি হয়েছিল, মানে প্রথম যে এইবার আমি বিপত্তারিণী পুজো করেছিলাম বিয়ের আগে, তো সেইবার না আমি 13টা লুচি খেয়ে লাস্টের বার যে লুচিটা খেয়েছিলাম, মানে লাস্ট লুচিটা খেয়ে আমি পুরো বমি করে দিয়েছিলাম। প্রচণ্ডই কষ্ট হচ্ছিল। কি বলো তো, লুচি তো তেলে ভাজা, তো বেশি না খাওয়া যায় না। আর আমি না একদমই খেতে পারি না, 3টে কি 4টের বেশি লুচি খেতেই পারি না। তো সেই কারণে আমি বলেছিলাম একদমই ছোট ছোট সাইজের করতে আমার লুচিগুলো। আর লুচিগুলো ছোট ছোট সাইজেরই করেছিল, কিন্তু লাস্টে যেই লুচিগুলো তোমরা দেখলে ওগুলো হচ্ছে গিয়ে মানে যারা উপোস করিনি, মানে দাদা ভাই বাবা, তাদের জন্যই বানানো হচ্ছিল। কারণ ওরা তো আর 13টা খাবে না, ওরা ওদের পছন্দ মতো খাবে, কেউ 4টে খেলো, কেউ 5টা খেলো। তো সেই কারণে ওদের জন্য বড় বড় করেই বানানো হচ্ছিল। তো এই যে দেখো, আমরা কিন্তু রাতের খাবার নিয়ে বসে পড়েছি। মা আজকে করেছিল লুচির সাথে ঘুগনি, আর কুমড়োর তরকারিও করেছিল, সেটা আর ক্যামেরাতে নেওয়া হয়নি। তাহলে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।